মুখ্যমন্ত্রীর আশ্বাসে ফিরে এলেন স্কুলে। স্টাফ রুমে থাকা নিজের চেয়ারটায় বসে আবেগে কান্নায় ভেঙে পড়লেন রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলের দুই শিক্ষক। এই স্কুলের মোট 17 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সোমবার কলকাতা নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে সকলকে স্কুলে এসে যোগদান করার আবেদন জানান। তারপরে মঙ্গলবার স্কুলে এসে প্রধান শিক্ষক ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন জসিমউদ্দিন শেখ ও মোহাম্মদ মাসুদ রানা। স্কুলে ফিরে আসুক 17 জন শিক্ষকই, স্বাভাবিক হোক পঠন পাঠন, এমনটাই চাইছেন অন্যান্য শিক্ষকেরাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলে মোট শিক্ষক ছিলেন 44 জন। সুপ্রিম কোর্টের রায়ের পর 17 জন শিক্ষক ও একজন ক্লার্কের চাকরি বাতিল হয়েছে। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে সকলকে স্কুলে এসে যোগদান করার জন্য আবেদন জানান। আর মুখ্যমন্ত্রীর আশ্বাসে মঙ্গলবার স্কুলে এসে প্রধান শিক্ষক ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক জসিমউদ্দিন শেখ ও ফিলোসফির শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা। স্টাফ রুমে থাকা নিজেদের চেয়ারটায় বসে আবেগে কান্নায় ভেঙে পড়লেন দুই শিক্ষক। যোগ্য হয়েও চাকরিটা যে আর নেই এটা মেনে নিতে পারছেন না তারা কেউই। তাদের দাবি অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, তবেই তাদের চাকরির স্বচ্ছতা প্রকাশ পাবে। দেখুন, বলতে গেলে পরে আমরা টোটালি একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যে আমরা নিজে ভেবে তাল পাচ্ছি না যে আমরা কী করব। ফার্স্ট আমাদের দোষটা কোথায়, আমরা সেটা কিন্তু এখনও খুঁজে বের করতে পারি। যেভাবে এসএসসি নোটিফিকেশান বের করেছিলেন, পরপর যে সমস্ত স্টেপগুলো ওনারা করেছিলেন, আমরা কিন্তু সমস্ত স্টেপেই কিন্তু উত্তীর্ণ হয়ে কিন্তু স্কুল জয়েন করেছি। সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেও যে আমাদেরকে এই মুহূর্তে যে এরকম পরিস্থিতির যে শিকার হতে হবে, সেটা কিন্তু একান্তই আমাদের কাছে কাম্য। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস অনুসারেই কিন্তু আজকে আমরা স্কুলে এসেছিলাম। সত্যি কথা বলতে আমরা দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে আমাদের চাকরিটা থাকবে না। আমরা যোগ্য হয়েও আজকে চাকরি হারা। এখন জানি না দিদি আমাদের জন্য কতটা লড়বেন, কিন্তু লড়তে গেলে কিন্তু সুপ্রিম কোর্টেই যেতে হবে। সুপ্রিম কোর্টেই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য আর অযোগ্য তালিকা যদি প্রকাশ করা না হয় তাহলে কিন্তু আমাদের চাকরিটা থাকবে না। দিদির প্রতিশ্রুতি তখনই রক্ষা হবে যদি যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশিত হয়, নাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। হয়তো রিভিউ করে হয়তো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাতেও খুব একটা ছিঁড়ে ভিজবে বলে মনে হচ্ছে না। যাই হোক, পুরো ব্যাপারটাই খুবই দুঃখজনক, যেটা মৃত্যুতেও মনে হয় এত যন্ত্রণা নেই। এই চাকরি হারিয়ে কতটা যন্ত্রণার মধ্যে রয়েছে। অন্যদিকে স্কুলে 17 জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনায় হিমশিম অবস্থা। স্কুলে ফিরে আসুক সহকর্মীরা, আগের মতোই স্বাভাবিক হোক পঠন পাঠন, এমনটাই চাইছেন অন্যান্য শিক্ষকেরা। আমরা চাইছি যে আমাদের সহকর্মীদেরকে আবার ফিরে পেতে, আবার স্টাফ রুমটা জমজমাট হয়ে উঠুক। ছেলেমেয়েরা যে ভুগছে শিক্ষার অভাবে এবং তাদের প্রিয় মাস্টারমশাইদের হারিয়ে, তারা ক্লাসে ফিরুক, ছেলে মেয়েদের মুখে হাসি ফিরুক। আমরাও চাই আবার সবাই মিলে একসঙ্গে একত্রিত ছেলে মেয়েদেরকে তৈরি করতে। আমার দৃঢ় বিশ্বাস, জসিমউদ্দিন ভাই বললেন যে আমাদের 18 জনই সবাই লিগাল, একদমই তাই। এটা আমরা আলোচনা করি যে আমাদের সবাই সোনার টুকরো মাস্টারমশাইদেরকেই আমরা পেয়েছিলাম এবং প্রত্যেকেই ক্লাসের প্রতি খুব দরদি, সহমর্মী এবং একই পরিবার হয়ে আমরা থাকতাম। প্রত্যেকের মুখে আমাদের হাসি উড়ে গেছে। ওরা প্রত্যেকেই খুব ব্যথিত। আমরা চাইছি যে আমাদের সহকর্মীরা আবার ফিরে আসুন আমাদের মাঝে, শিক্ষা ব্যবস্থা আবার সচল হোক। আমাদের 18 জন চলে গেছেন, প্রায় অর্ধেক জন। আমাদের বিদ্যালয়ের টোটাল স্টাফ ছিল 44 জন। একজন নতুন জয়েন করার ফলে 44 জন হয়েছে। তার মধ্যে 17 জন টিচার আমাদের এই গ্রুপে চলে গেছে। আর
নন টিচিং স্টাফ ছিল আমাদের টোটাল 3 জন, তার মধ্যে একজন ক্লার্ক, তিনি মেডিকেলে গেছেন। টোটাল 18 জন আমাদের এখন কিন্তু বাড়িতে। আজকে 2 জন টিচার আমাদের এসেছিলেন, ওনারা সৌজন্য সাক্ষাৎ করলেন এবং ওনারা আমার কাছে জানতে চাইছেন যে আমাদের ইয়ে থেকে উপমহল থেকে কোনো লিখিত কোনো অর্ডার আসছে নাকি। আমি তাদেরকে বললাম না, এখন কোনো লিখিত অর্ডার কোনো পাইনি। এই বলে আমরা সন্তোষ প্রকাশ করে বলে ঠিক আছে। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।